আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কথা বলবো আমাদের টাইপ থ্রি নিয়ে। টাইপ থ্রিটা কি ছিল? ওটা হচ্ছে র্যান্ডম। প্রথম দুইটা টাইপের মধ্যে যেগুলো না পড়বে সেগুলো আমরা টাইপ থ্রির মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। কি আছে, ধরো যে আমি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে চাই, তখন এখানে কাজ করবে কি বাইনারিতে আমার আগে রূপান্তর করতে হবে, দেন হচ্ছে আমি অক্টালে যাব। আবার অক্টালের থেকে যদি আমি হেক্সাডেসিমালে যেতে চাই, তাহলে আগে আমি বাইনারিতে রূপান্তর করবো। এখানে বাইনারিটা মাস্ট থাকতেই হবে। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখি, যেমন হেক্সাডেসিমাল সংখ্যা লিখি ইডি পয়েন্ট সি এ। আমি র্যান্ডম আমার যেগুলো মনে আসছে ওটা আমি লিখে দিছি। এটা আমি বললাম যে এই সংখ্যাটা অক্টালে কত। এটা আমার টাইপ ওয়ান এর ভিতরে যায়, টাইপ ওয়ান এর ভিতরে যায় না, কারণ টাইপ ওয়ান ছিল ডেসিমাল থেকে আমি বাকিগুলো যাবো। টাইপ টু তে যায়। টাইপ টু টা ছিল কি, আমি বাকিগুলো থেকে ডেসিমালে যাবো। প্রথম দুইটা টাইপে যাচ্ছে না, তাহলে এটা অবশ্যই টাইপ থ্রি এর মধ্যে যায়। আমি এই সংখ্যাটা আবার লিখে নেই। তোমাদের এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, অক্টালের জন্য একটা কোড মনে রাখতে হবে, আর হচ্ছে হেক্সাডেসিমালের জন্য একটা কোড মনে রাখতে হবে। অক্টালের বিসিডি কোড, বিসিডি কোডটা কি হচ্ছে? অক্টালের বিসিডি কোড হচ্ছে 421। আর হেক্সাডেসিমাল মানে ওই যে 124, এটাই। আর হেক্সাডেসিমাল হলো আরেকটা ঘর বেশি। ডেসিমালের ক্ষেত্রে এই কোডটা হচ্ছে 8421। এই দুইটা জিনিস তোমাদের কাজে লাগবে এই ভিডিওতে, আমাদের কাজে লাগবে। কেমন? যেমন হচ্ছে আমি এই জিনিসটা সম্পূর্ণ মুছে দিয়ে উপর থেকে করা শুরু করি। যেমন আমার এখানে আছে ইডি পয়েন্ট, ইডি পয়েন্ট সি এ। এটা আছে কিসে? 16, মানে হচ্ছে হেক্সাডেসিমালে আছে। হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল জন্য প্রত্যেকটা ঘরের জন্য আমি চারটা করে বের হবে, চারটা সংখ্যা পাবো বাইনারিতে। এটা একটু দূরে লিখি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ই এর মান কত? এর মান হচ্ছে 14। এটা আছে হেক্সাডেসিমাল, তাহলে আমি হেক্সাডেসিমাল কোডটা ব্যবহার করব। 14, 14 কে বানাইতে গেলে আমি কত কত যোগ করতে হয় দেখো। 8 4 12, 12 যোগ 2 14 হয়ে গেল আমার। তাহলে আমার এই তিনটা অপশন করতে হইতেছে, এটা আমার দরকার হচ্ছে না, যোগ করার প্রয়োজনই পড়তেছে না। তাহলে 1 1 1 0, তাহলে আমি এটা পাবো কত? 1 1 1 0। ঠিক সেম ভাবে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 13। আমি এখানে 13 কিভাবে বানাবো? 8 যোগ 4 12, 12 আর 1 13। তাহলে আমার যোগ করার প্রয়োজন কত পড়তেছে? 8 যোগ করতে হইতেছে, 4 যোগ করতে হইতেছে, 2 লাগতেছে না, আমি 2 0 রেখে দিলাম। আর 1 এটা লাগতেছে, এটা তাহলে এটার বাইনারি কোড হচ্ছে কত? ডি এর বাইনারি কোড হচ্ছে বাইনারি মান হচ্ছে 1 1 0 1। পয়েন্টার হিসেবে পয়েন্টে থাকুক। সি এর বাইনারি মান হচ্ছে 12। এখন আমি 12 কিভাবে বানাবো? তুমি দেখো, প্রথম দুইটা যোগ করলে আমাদের কিন্তু 12 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটা বাদে বাকি দুইটা তো আমার যোগ করার প্রয়োজন হচ্ছে না, তাহলে ওই দুটার আমি জিরো দিয়ে দেবো। 0 0, তাহলে কত? 1 1 1 1 0 0। আচ্ছা, এরপর এর বাইনারি মান, এর ডেসিমাল মান হচ্ছে 10। আমার 10 কিভাবে বানাবো? এখান থেকে 8 আর 2 যোগ করলে 10 হয়ে যায়, তাহলে বাকি 8 আর 2 আমি অন করলাম, আর বাকি দুইটা 0, তাহলে এর মান হচ্ছে 1 0 1 0। ঠিক আছে? এখন জিনিসটা কি, এখন আমরা তো বলছি এটারে যে আমি অক্টালে রূপান্তর করব। অক্টালের ক্ষেত্রে কি হয়? যেমন এটা ক্ষেত্রে চারটা বের হয়েছে, কারণ কি 16 আমি এভাবে লিখতে পারি, 16 ইকুয়াল টু টু দি পাওয়ার 4। আর আটটা আমি লিখতে পারি টু টু দি পাওয়ার 3। তাহলে টু 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 তো কম, এটার জন্য চারটা বের হইলো, তাহলে এটার জন্য কয়টা বের হবে? অবশ্যই তিনটা বের হবে। এখন তিনটা কিভাবে করবো? আমি পয়েন্টের বাম দিকের থেকে তিনটা কাউন্ট করা শুরু করবো। এই যে তিনটা, এই যে তিনটা, এখানে দেখো তিনটা থেকে কম আছে, আছে দুইটা। তাহলে আমি অতিরিক্ত, যদি কম থাকে একটা শূন্য দিয়ে দিব, বা যদি আমার দুইটা শূন্যর প্রয়োজন হয় তাহলে দুইটা শূন্য দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম 0। ঠিক সেম ভাবে এই যে পয়েন্টের পরের হিসাব তিনটা, আমি পয়েন্টের পরের থেকে আবার এইভাবে যাও তিনটা। এবারও এখানে একটা শর্ট আছে, তাহলে একটা কি দিয়ে দেবো? একটা 0 দিয়ে দিব। এই যে আমি 0 দিয়ে দিলাম। এখন আমি অক্টালের কোডটা লিখবো।
অক্টালের কোডটা কি ছিল? 421। এখানে আমি এই যে এইখান থেকে বসাই বা এইখান থেকে বসাই বা এইখান থেকে বসাই, যেটা খুশি তুমি করতে পারো। এইখান থেকে বসানো শুরু করি 011, আমি চোখ বন্ধ করে যা আছে তাই লিখে দিব 011। তাহলে আমার যোগ করা চালু আছে কি কে? 2 আর 1, 2 এবং 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। ওই যে আমি 3 লিখে দিচ্ছি। তারপর পরেরটা লিখে দিই 101, 101। কে কে চালু আছে? 4 আর 1। দেখো এই 4 আর 1 যোগ করলে কত হবে? 5। এই যে 5 লিখে দিলাম। পরেরটা 101, তাহলে একের আগের মতোই 5 হবে। পরেরটা 110, কত? 4 আর 2 যোগ করতেছে, 4 আর 2 যোগ করলে কত হবে? 6। পরেরটা 010, এখানে কে ওপেন আছে? শুধুমাত্র ওপেন আছে শুধুমাত্র 2, শুধুমাত্র 2 দরকার, তাহলে 2 হবে এটা। পরেরটা 100, এখানে শুধুমাত্র ওপেন আছে কে? 4, বাকি দুইটা আমার বন্ধ, তাহলে যোগ করার প্রয়োজন নেই, তাহলে এটার মান হবে 4। তাহলে এটার যদি আমি ইডি পয়েন্ট সি এ 16 এটা আছে, এটা যদি আমি অক্টালে রূপান্তর করি তাহলে পয়েন্টের জায়গায় থেকে যাবে 355.624। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি ঠিক সেম মানটাকেই করে দেখবো যে এটা আসে কিনা। কত ছিল? আচ্ছা, অন্য একটা মান নেই। 355 প্রথম অংশ করলে বোঝা যাবে যে ঠিক আছে কিনা। 3.623 আমি বললাম এটা আছে অক্টালে, এটা বললাম যে আমি তুমি হেক্সাডেসিমালে করে দেখো। দেখো সরি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে 16 এ করে দেখো। দেখো এটা টাইপ 1 এ পড়ে, টাইপ 1 এ যায় না, টাইপ 2 তে যায়, টাইপ 2 তেও যায় না, টাইপ 3 তে হ্যাঁ টাইপ 3 তে যায়। এখন যে মানটা আছে আমি ওই মানটা লিখে দেবো 355.623। এখন আগে আছে কি? আগে আছে অক্টালে, আমার তাহলে আগে অক্টালে কোড লাগবে। ফাইন, ওই জিনিসটা আমি করি। অক্টালে কোড কত? বিসিডি কোড হচ্ছে 421। 3 বানাবো, 3 বানাইতে গেলে আমার কি লাগবে? 2 আর 1 যোগ করলে 3 হয়ে যায়, তাহলে এটা ওপেন থাকুক, বাকি যেটা অন হবে না ওটা 0। তাহলে 3 থেকে এবার বের হবে কয়টা? হেক্সাডেসিমালে 4টা বের হয়েছিল, কিভাবে দেখেছিলাম? 2 টু দি পাওয়ার 4। এইখানে বের হবে কয়টা? এখানে বের হবে 3টা। কারণ কি? 8 হেক্সাডেসিমালে অক্টালে কত? বেস হবে তো 4, এরা আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। এই যে এই 3 থেকে আসে 3টা, প্রত্যেকটা থেকে আমি সেইটা বের হবে, 3টা মান হবে। এবার 3, 3 তো আমি বললাম কত কত যোগ করতে হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়। এটা বাইনারি মান হচ্ছে কত? 011। 5 বানাবো কেন? 4 আর 1 যোগ করতে হবে, 1 1 যোগ করতে হবে, বাকিটা যেটা যোগ করা লাগবে না ওটা 0। তাহলে হচ্ছে 101। ঠিক সিমিলার ভাবে এটা 101। এটা 6, 4 আর 2 যোগ করলে 6 হয়ে যায়, 110, 110। তারপর 2, শুধু এই 2 ওপেন করতে করা লাগবে, 1010, 010। 3, তাহলে এই দুইটা আবার ফার্স্টের মতোই, তাহলে হচ্ছে 011। এটা আমি কি দিব? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয়টা আসবে? প্রত্যেকটার জন্য 4টা করে মান আসবে, 4টা। কারণ কি? হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, এটা লেখা যায় 2 টু দি পাওয়ার 4। এই 4 থেকে আছে 4টা, তাহলে এই বাংলাদেশ থেকে আমি 4টা মানে শুরু করবো। 4টাই 4টা, 2টাই 4টা। এইখানে নাই, এখানে কয়টা প্রয়োজন? কম আছে, কম আছে হচ্ছে 3টা, তাহলে আমি 3টা জিরো দিয়ে দেবো, 1 2 3। ঠিক একইভাবে এই যে 4টা, এই যে 4টা, এখানে কম আছে কয়টা? 3টা, এই যে 3টা জিরো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এক সাইডে হেক্সাডেসিমালের বিসিডি কোডটা কি ছিল? 8421। তাহলে এই যে 3টা জিরো, 1 2 3 4, যা আছে তাই লিখে দিব। একটাও যোগ করার প্রয়োজন পড়ছে? একটাও করে নাই, তাহলে এটা মান হচ্ছে 0। পরেরটা 11, 3টা 10, একটা যেটা 3টা 10। তাহলে যোগ করার প্রয়োজন কত? 8 4 12, 12 2 14।
14 লিখে দিই। 14 সমান সমান আমরা কি পাইছি? 14 সমান সমান পাইছি হচ্ছে ডি, সরি 14 সমান সমান ই, এদের সমান ই। এখন আবার 1 1 1 1 0 1 1 1 0 1 মানে কত? আচ্ছা 12, 12 আর 1 13, 13 সমান সমান কি জানি আমি? 13 ডেসিমাল মানে 13, হেক্সাডেসিমাল কত? হেক্সাডেসিমাল হচ্ছে সি। এইখানে 1 1 0 0 যোগ করার প্রয়োজন কত? 8 আর 4 12, 12 সমান সমান কি জানি? 12 সমান সমান জানি হচ্ছে, সরি 13 সমান সমান ডি, 12 সমান সমান সি। এরপরটা 1 0 0 1 1 0 0 1 কত যোগ করতে হয়েছে? 8 আর 1 9, এই যে আমি 9 দিয়ে দিলাম। 9 তো ডেসিমালে 9 আর হেক্সাডেসিমালে সেমই থাকবে। পরেরটা 1 0 0 0, এই তিনটা জিরো শুধু ওপেন হয়েছে কে? এই, তাহলে আমি এখানে 8 দিয়ে দিলাম। 8 ও ডেসিমালে আছে, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারবো? 355.623। হেক্সাডেসিমালে কত আছে? কিসে? অক্টালে। হেক্সাডেসিমালে গেলে হবে হচ্ছে ইডি, আগে আমার জিরো লেখার প্রয়োজন নাই, বাম পাশে জিরো কোনো দামই নাই। ইডি 0.C98, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালের মান। আশা করি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো।